দাবি ছিল না। আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে বসেছিলাম। আমরা এর আগে 17টা মন্ত্রণালয়ে যে আমরা 17টা দপ্তরে যে আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। আমরা এই জুলাই সনদের বৈধতা চাই, ন্যায্য একটা দাবি নিয়ে। আমরা আজকে শান্তিপূর্ণভাবে বসে থাকার পরে আমাদের বন্ধু ভাইরা কত দূর দূর থেকে এসছে, সারা বাংলাদেশ থেকে আসার পরে আমাদের উপরে লাঠিচার্জ করছে। আমি ঠান্ডাভাবে হেঁটে আসছি, আমাকে মারছে, বোতল ছুঁড়ে মারছে, লাঠি দিয়ে মারছে। আমরা কি আন্দোলন করে অনেক বড় পাপ করে ফেলছি। এটা কারা পড়েছে? আমরা আগামীকাল সন্ধ্যার দিকে এই প্রহসনমূলক জুলাই সনদকে আমরা আমাদের যারা গণঅভ্যুত্থানে আহত সবার পক্ষ থেকে এটা বয়কট ঘোষণা করেছি। বয়কট ঘোষণা করার রিজন ছিল 3টা। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে যে আমাদের গণঅভ্যুত্থানের যারা জীবন্ত শহীদ, যারা দু চোখের আলু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে এবং সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, সেই মানুষগুলোকে এখানে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা হয় নাই এবং তাদেরকে কোনো খেতাবও করা নাই। আজকে তাদেরকে বলা হয় আহত বলতে কি বোঝায়? তারা তো একটা আন্দোলনে গিয়ে এবং ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করে ফেসিবাদের গুলিতে আহত হয়ে তারা আজকে পঙ্গুত্ব বরণ করছে। আপনি সেই মানুষকে আহত বলে স্বীকৃতি দিচ্ছেন, এই জিনিসটা আমাদের কাছে গিল্টি ফিল হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, আমরা তো আর রাস্তায় গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাই নাই কিংবা রাস্তার সাথে কোনো অ্যাক্সিডেন্ট করে আমরা আহত হই নাই। আমরা বারবার বলছি যে ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করে আহত হয়েছে। আমাদের অবশ্যই একটা না একটা ডেজিগনেশন বা একটা স্বীকৃতি দেওয়ার প্রয়োজন ছিল। কিছুদিন আগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই যোদ্ধা হিসেবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। সেই স্বীকৃতিটা যেটা দিয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেটাও জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয় নাই। রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হয় নাই, সেটাও অন্তর্ভুক্ত করা হয় নাই, একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এই যে সনদ তৈরি হয়েছে, সেই সনদ আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার আছেন, আহত আছেন এবং যারা অংশীজন আছেন, তাদেরকে যে পরবর্তীতে সুরক্ষা দিবে তার কোনো ধরনের গ্যারান্টি এখানে নাই এবং সেই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয় নাই। আর তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই জুলাই সনদটা পুরোপুরি একটা বই চাপানোর মতন জুলাই সনদ। এটার কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত দিতে পারে নাই এবং এটা যে গণভোটের মাধ্যমে তারা বলেছিল যে সকলের জনগণের ম্যান্ডেট নিয়ে এটা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে, সেটারও কোনো ধরনের বাস্তবায়নের আমরা রুটম্যাপ পাই নাই। দ্যাটস হয় আমরা এটাকে প্রহসনমূলক আখ্যা দিয়ে আমরা এটা আমাদের এখান থেকে প্রত্যাখ্যান করেছি।